হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 7টা কি 7:30 মতো বাজে। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখি এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরেও হচ্ছে না, আবার খুব বেশি কিন্তু আসতেও হচ্ছে না, ওই মোটামুটি আর কি পড়ছিল। তো এই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ মনে হচ্ছে থাকবে না। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম তো কমপ্লিট করে নিয়েছি। তারপর কিন্তু এই যে দেখো এখন 1 কাপ চা বানিয়ে নিলাম। তো চাটাকে এখন খেয়ে নেব। চা খেয়ে এই যে দেখো আজকে নিয়ে এসেছিলো 2 রকমের আর কি মাছ নিয়ে এসেছিলো, আবার মাংসও কিন্তু নিয়ে এসেছিলো। তো এদিকে যেহেতু মা আর কি মাংস খায় না, তো চার জন্য কিন্তু মাছ নিয়ে এসেছিলো মার জন্য, আর এদিকে আমাদের জন্য কিন্তু নিয়ে এসেছিলো মাংস, পাঁঠার মাংস। তো আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য কিন্তু একটু মাছ মাংস না হলে জমে না, তো সেই জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এগুলোকেই আজকে রান্নাবান্না করব। আর আজকের ব্লগটা তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু না টেনে অবশ্যই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যাই হোক, এদিকে দেখো মাছ মাংস যেহেতু এনেছে, তো রান্নাবান্নার ঝামেলা তো রয়েছে, প্লাস আবার এদিকে দেখো বেগুনগুলো আমাদের গাছের বড় হয়ে গেছে। তো বেগুনগুলোকে না তুললে হয় না। তো এইদিকে মা চলে গেছে বেগুন তুলতে, আর আমি এদিকে রান্নাঘরে কিন্তু একা হাতে সমস্তটা সামলাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে মাংসের জন্য সমস্ত সবজিগুলোকে কেটে নেব, আর অন্যান্য যা যা সবজি লাগবে সমস্তটা কিন্তু কেটে রেডি করে নেব। এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট করে কিন্তু আমি এই যে পাট শাক দিয়ে একটু ডাল করেছিলাম, তো সেটাই কিন্তু সোমবারে দিয়ে দিলাম। আর ওদিকে ভাতটাকে প্রথমে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে কি কি রান্না হবে সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এই যে পাট শাক দিয়ে ডাল কিন্তু আমাদের হয়ে গেল। আর এদিকে দেখো আমি কিন্তু একটা ডিম ছিল ঘরে, সেই ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। তো একটা ডিমই ছিল, তো সেই জন্য একটা ডিমই কিন্তু ভেজে নিচ্ছিলাম, তো ছেলের জন্য আর কি বিশেষ করে। তো যাই হোক, ডিমটাকে ভেজে আমি এদিকে বেশ কিছুটা পাঁপড় এনেছিলাম, তো সেই পাঁপড়গুলোকে কিন্তু আমি অল্প কিছুটা এখন ভেজে নেব। তো এদিকে দেখো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের অন্যান্য টুকটাক কাজকর্মগুলোকেও সেরে নিচ্ছিলাম। এদিকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, বৃষ্টি কিন্তু এখন একদমই চলে গেছে। তো সেই জন্য কিন্তু এই যে খড়িগুলো আমাদের ফাটানো হয়েছিল, তো সেগুলো কিন্তু কাঁচা ছিল বলে আমি কিন্তু রোদে দিয়ে দিচ্ছিলাম। তো বৃষ্টি থাকলে একদমই ভালো লাগে না, আবার যখন বেশি বৃষ্টি থাকে তখন কিন্তু এমনি হালকা বৃষ্টি যখন হয় তখন বেশ ভালোই লাগে। আবার যখন দেখবে অতিরিক্ত বৃষ্টি 3-4 দিন 5 দিন ধরে নেমে থাকে, তখন কিন্তু বাড়িঘর পচে যায়, তখন মনে হয় কখন রোদ উঠবে। আর যখন দেখবে প্রচণ্ড রোদ থাকে তখন মনে হয় একটু বৃষ্টি নামলে ভালো হতো। তো আমাদের মনে এরকমই আর কি কিছু চিন্তা ভাবনা কিন্তু ঘুরপাক করতেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো খড়িগুলোকে রোদে দিয়ে চলে এসেছি ঘরে। এখন কিন্তু এই যে মাংসটাকেও রান্না করে নেব। আর এই যে মাংসর জন্য কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু এই যে লঙ্কা আর পেঁয়াজ কুচিটা আমি কিন্তু এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু আমি রান্না করে নেব।
এদিকে দেখো আমি মাংসটাকে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু এই যে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা বাটা, তারপরে জিরে বাটা সমস্তটাই কিন্তু দিয়ে দেব, হলুদ লঙ্কা গুঁড়ো যা যা লাগবে সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো অনেকক্ষণ পর কিন্তু মাংসটাকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটাকে আমি ঢেলে নিলাম। তো কালারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে তো আজকে আর রান্না করিনি। তো মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু গরম করে রেখেছিলাম। তো এটা কিন্তু রাতের বেলায় রান্না করব। তো যাই হোক, এদিকে বেশ কিছুটা জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলোই কিন্তু কাচতে বসে গেছি। এখন জামা কাপড়গুলো কেচে কিন্তু মেলেও দেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, আজকের জামা কাপড়গুলো কাচতে কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল, কারণ এছাড়া কিন্তু আমি আরও সকালবেলাতেই জামা কাপড়গুলোকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ রোদ উঠলে প্রচণ্ড কষ্ট হয়ে যায় জামা কাপড়গুলো মেলতে বা কেচে দিতে, কারণ আমাদের কলপাড়ে অনেকটাই রোদ্দু চলে আসে একটু বেলা হলে। তো যাই হোক, জামা কাপড়গুলো প্রায় মেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু চলে যাব, বেশ কিছুটা বাসন ছিল। তো খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলোকে জমিয়ে রেখেছিলাম আর অপেক্ষা করছিলাম যে কলপাড় থেকে কখন রোদটা কমবে আর আমি একটু শান্তিভাবে বাসনটাকে মাজতে পারবো। তো ফাইনালি এই যে দেখো রোদ্দু চলে গেছে, এখন কিন্তু ছায়া পড়ে গেছে। এখন কিন্তু এই যে বাসনগুলো মাজতে আমি বসে গেছি। এখন কিন্তু বাসনগুলোকে ভালো করে মেজে নেব। এইদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে কিন্তু বাসনগুলোকে রেখে দিয়ে চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো এই যে আমাদের পটলের গাছ লাগানো হয়েছে আর কি, তো জাংলা। তো যাই হোক, এই সারি দেখো কতগুলো সুন্দর পটল হয়েছে। তো তোমরা কমেন্টস করে জানাও এখানে কয়টা পটল আর কি সারি লাগানো মানে ধরেছে আর কি একটা ডালে। তো এটা কিন্তু তোমাদের ওপর ছেড়ে দিলাম। তো ভীষণই কিন্তু সুন্দর লাগছিল দেখতে। আর আমাকে জেঠু বলল যে এরকম আর কি পটল হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি চলে গেছিলাম দেখতে। তো সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে বাড়িতে চলে এসেছি আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে যেহেতু গরম পড়েছে তো সে কারণে একটু দেরি করেই স্নানটা করেছি। আর এদিকে দেখো বিকেলবেলা একেবারে জামা কাপড় তুলে দিয়েছি, যেহেতু আজকে বিকেলবেলা জামা কাপড়গুলো কাচতে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু সমস্ত জামা কাপড় ভেজাই ছিল। আর এদিকে জামা কাপড়গুলো তুলে বারান্দায় কিন্তু মেলে দিলাম। আর এদিকে দেখো অন্যান্য জায়গায় শুক্রবারেই কিন্তু রথ হয়ে গেছে, আর আমাদের এখানে কিন্তু এখনও হয়নি। তো আমাদের এখানে এই যে রবিবারে পড়েছে, তো সেই জন্য কিন্তু একটু মেলায় চলে এসেছি, কারণ প্রথম মেলাতে তো একদমই যাওয়া হয়নি রথের মেলায়। তো সেই জন্য কিন্তু এই যে শেষের মেলাতে একদম চলে গেছি। আর ছেলেও ভীষণ বায়না করছিল যে মা মেলাতে যাব, তো সেই জন্য ওকেও একটু দেখানোর জন্য আর কি গিয়েছিলাম। আর এতটাই ভিড় ছিল। তো যাই হোক, ফাইনালি রথ ছুঁয়ে কিন্তু এদিকে বাড়ি চলে এসেছি। আর বিরিয়ানির দোকানে এতটাই ভিড় ছিল, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের বিরিয়ানি খেতেই কিন্তু আমার আজকের ভিডিওটা আমি শেষ করব। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।